এই দিনটা ছিল আমার কাছে এক সুন্দরতম দিনের মধ্যে অন্যতম। সব মেয়েদেরই মা হওয়ার সাথে সাথে এটা একটা উপরি পাওনা থাকে, মানে স্বাদ। আমার এটা ছিল 7 মাসের স্বাদ, মানে ইচ্ছে পূরণ যেটাকে বলে, সেই ইচ্ছে পূরণের দিন। তো আমাদের মধ্যে এই স্বাদের অনুষ্ঠানটা নেই, মানে আমার মা, শাশুড়ি মা, কাকিমা এনাদের সময় এগুলো ছিল না, নিয়ম নেই। কিন্তু মা কাকিমারা ঠিক করলো এটা যদি না করা হয় তাহলে তো এই রিচুয়ালটা হবেই না। সেই জন্য আমার স্বাদের অনুষ্ঠানটা ছোট করে মা কাকিমা, আমার ননদ, আমার দিদিরা মিলে ছোট করে আয়োজন করেছিল, নিজেদের নিজেদের নিয়ে। আর এই যে আমাকে আশীর্বাদ করছে নিলেন আমার ঠাকুমা, মানে ঠাকুমা শাশুড়ি। ঠাকুমা খুবই অসুস্থ, তবুও এই দিন এসেছিল আমাকে আশীর্বাদ করার জন্য। খুব ভালো লেগেছিল ঠাকুমার আশাটা। আমি মনে করি প্রত্যেকটা মেয়েরই এই দিনটা একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে করাটাই ভালো লাগে, আমার মনে হয়। আমার তো ভীষণ ভালো লেগেছিল। আর আমার ছোটো কাকি শাশুড়ি আমাকে বলেছিল খুব সাজবে আজকের দিনে, যা যা জিনিসপত্র আছে সব পরবে। আর এই যে টিকলিটা পরছি, এই টিকলিটা আমাকে স্বাদ উপলক্ষে বাড়ি থেকে দিয়েছে। বাড়ি থেকে মানে আমার এ বাড়ি থেকে, শ্বশুর বাড়ি থেকে এটা আমাকে আশীর্বাদ করে দিয়েছিল। তো পরে বেশ ভালোই লাগছে। বেশ কয়েকটা গিফটও পেয়েছিলাম এই ছোট অনুষ্ঠানে, মনটা আরও ভালো হয়ে গেছিলো এই দিনটায়। গিফট পেতে সকলেরই কম বেশি ভালো লাগে, তো সেরকম আমারও খুবই ভালো লেগেছিলো। আর এই যে আমাকে এখন আশীর্বাদ করছে মা, মানে আমার শাশুড়ি মা আমাকে আশীর্বাদ করছে। তারপরে পিসি, আমার পিসি বাড়িও এখানে, পিসি শাশুড়ি বাড়ি এখানে, ওরাও এসেছিলো। ওদের আসতে একটু লেট হয়েছিল। আর আমার বড়দি আর আমার ননদ মিলে সকালতে এই রান্নাবান্নাগুলো করেছিল আমার জন্য। আর যে যে খাবারগুলো আমি পছন্দ করি সেই খাবারগুলোই ছিল এই মেনুতে। আর যদিও আমি সেরকম খুব একটা খেতে পাচ্ছিলাম না ওই সময়টা, মানে এই স্বাদের এই সময়, কারণ আমি ভয়েসটা তো এখন দিচ্ছি, ভিডিওটা অনেক আগের করা ছিল। তো মনে পড়ে তখন আমি কত কিছু খেতে পারতাম না। এই দেখো আমাকে এবারে আশীর্বাদ করেছে আমার মেজো কাকি শাশুড়ি। এনারাই সমস্ত কিছু মানে আয়োজন করেছে। ছোটো কাকি ছিল, মেজো কাকি ছিল, আমার দিদিরা ছিল, সবাই মিলে আয়োজন করেছিল। আর ভালোই কেটেছিল সেদিনটা। সেই দিনটা সত্যিই খুব ভালো কেটেছিল, কখনো ভুলবো না। থাকে না জীবনে এমন এক একটা দিন, যে দিনগুলোকে কখনোই ভোলা যায় না। এই আমার ভালো দিনগুলোর মধ্যে, এই স্মৃতিতে রাখার মধ্যে এই একটা দিন ছিল যেটা আমি কখনোই ভুলবো না, বা ভুলতে পারবো না মনে হয়। যাই হোক, সকলের আশীর্বাদ নিয়ে আমি সুস্থভাবে আমার বেবিকে নিয়ে বাড়িতে আসতে পেরেছি, এটাই অনেক পাওনা। আর এই যে পলাটা, এই যে রূপোর পলা যে এখন উঠেছে, এইগুলো এটা আমাকে দিয়েছে পিঙ্কি। পিঙ্কি মানে আমার ননদ, ও তো বয়সে এবং সম্পর্কে আমার থেকে ছোট, সেই জন্য ওটা কাকি পরিয়ে দিয়েছিল। আর প্রত্যেকে আমার জন্য গিফট এনেছিল। কাকিরা শাড়ি নিয়ে এসেছিলো, শাড়ির সাথে মিষ্টি টিষ্টি যা যা নিয়ে আসতে হয় সেগুলো নিয়ে এসেছিলো। আমার দিদিরাও তাই করেছিল। আর আমাদের ও বাড়ি থেকে, মানে আমার মা, বদ্দি সবাই মিলে আমাকে একটা সোনার কানের দিয়েছিল। তো বলছি না, গিফট পেয়ে আমার খুব মজা হয়েছিল। এই কজন ছিল তাই কি হয়েছে, মনটা পুরো ভরে গেছিলো খাওয়া দাওয়ায় পাওয়াতে, সব কিছুতেই। আর বাড়ির ছোটরাও ছিল। ছোটোগুলোর মধ্যে আমাদের সনটা, সে তো আমার কাছে আসলোই না, মানে আমার সাজগোজ দেখে ও কি ভয় পাচ্ছিল না কি জানে। শেষে অনেক বলা কওয়াতে এই যে এসেছেন মহারানী, আমার পাশে একটু বসলেন। তো বসার পরে বললাম কিছু খেতে, তাও খাবে না। এবারে আমাকে আশীর্বাদ করছে বাবা। বাবা আশীর্বাদ দিয়ে আমার এই আশীর্বাদ পর্বটা শেষ হয়েছিল। তারপর আমি খাওয়া দাওয়া করে নিয়েছিলাম।